আসলে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা একটি ভেরি স্পর্শকাতর বিষয় এবং এই বিষয়টি আসলে নিয়ে কথা বলতে গেলে আসলে কান্না রাখা যায় না। চোখ দিয়ে এমনিতেই পানি পড়ে আসে। যে আজকে গতকালকে আমরা যে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি সাদ্দাম হোসেনের স্ত্রী এবং সন্তানের আত্মহত্যা। এই বিষয়টি তারপরে তাদের লাশ দেখতে সাদ্দামকে দেওয়া হয় নাই। সাদ্দাম তার সন্তানের লাশ বাড়িতে গিয়ে দেখতে পারে নাই। এই ইউনুসের রাজ্যে, এই পৃথিবীর সব জায়গায়, এই পৃথিবীর সব দেশে মানুষ, জীবিত মানুষ মৃত লাশ দেখতে যায়। আর ইউনুসের রাজ্যে মৃত লাশ জেলে যায় জীবিত মানুষকে দেখার জন্য। আসলে কি এক মানে ভাষায় প্রকাশ করার মতো না, কি এক অদ্ভুত দেশে আমরা বসবাস করি। এমন এক দেশে বসবাস করি যে মানুষের মৃত লাশের দাম নাই, সন্তানের দাম নাই, পরিবারের মূল্য নাই। বেশি বলবো না, শুধু এইটুকু বলবো যে সাদ্দামের প্রতি, সাদ্দামের সন্তানের প্রতি, সাদ্দামের স্ত্রীদের প্রতি যারা এই অন্যায় অবিচার করেছে তাদের উপরে আল্লাহর আরশ ভেঙে পড়বে। আল্লাহর আরশ ভেঙে পড়বে তাদের উপরে যারা এই অন্যায় অত্যাচার করেছে। ইনুস, ইনুস শান্তিতে নাকি নোবেল পুরস্কার পেয়েছে, অথচ ইনুসের এই অন্যায় অত্যাচারে বাংলাদেশের আকাশ বাতাস পর্যন্ত কাঁপে। ইনুসের অন্যায় অত্যাচারে, এত অন্যায় অত্যাচার আমাদের বাংলাদেশের নিরীহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই বোনদের উপরে করতেছে। আজকে কত বড় নির্মম চিন্তা করতে পারছেন যে ছাত্রলীগের একজন সভাপতি তার স্ত্রী সন্তান আত্মহত্যা করেছে অভাবের তাড়নায়, অথচ তাদেরকে দেখতে, একবারের মতো তাদেরকে শেষ দেখা দেখতে সাদ্দামকে পেরোলে 1 ঘন্টার জন্য মুক্তি দেয় নাই। কত নিষ্ঠুর, কত নিষ্ঠুর আমাদের এই সমাজ, কত নিষ্ঠুর ইনুস, কত পাষাণ বর্বর ইনুস হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারেন সে নাকি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, একটা দেশকে সে নষ্ট করে দিয়েছে। তাই আমি বলবো, বেশি কোনো কথা বলবো না, শুধু এইটুকু বলবো যে সাদ্দাম এবং তার পরিবারদের প্রতি, তার সন্তানদের প্রতি যারা এরকম অন্যায় অবিচার নির্যাতন করছে তাদের উপরে আল্লাহর আকাশ ভেঙে পড়বে, তাদের উপরে আল্লাহর গজব পড়বে। আমি এইটুকু বললাম, দেখবেন, আপনি খেয়াল রাখবেন এই ইনুসের এমন নির্মম পরিণতি হবে আল্লাহর পক্ষ থেকে।